অনেকেই জানেন না, বিমান বাহিনী জাদুঘরের ভেতরেই রয়েছে ছোট্ট সোনামণিদের বিনোদনের জন্য বেশ বড়সড় একটি পার্ক। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সেই পার্কটি সম্পর্কে জানাবো এবং কি কি রাইডস আছে, রাইডসগুলোতে উঠতে হলে টিকিটের মূল্য কত, বিস্তারিত থাকবে আমার এই পুরো ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে আসা যাক শিশুদের স্বর্গরাজ্য বিমান বাহিনী জাদুঘরের পার্কটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন প্রবেশ করব সেই শিশুদের স্বর্গরাজ্যে। এই পার্কে ঢুকতে হলে আপনাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। পার্কটির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার যত বড়ই মন খারাপ থাকুক না কেন, মন ভালো হয়ে যাবে। পার্কটির ভেতরের মনোরম দৃশ্য দেখে কার না ভালো লাগবে বলেন তো? এই রাইডসটির নাম ছিল রেঞ্জার, আমার তো মনে হচ্ছিল ডেঞ্জার। এই রাইডসটির কাছেই সব থেকে বেশি মানুষ ছিল। যখন সবাই উঠছিল তখন আমারও উঠতে মন চাচ্ছিল, কিন্তু যখন চলা শুরু করলো তখন মনে হচ্ছিল আমি উঠলে মনে হয় আর বেঁচে ফিরে আসতে পারবো না। আপনাদের যাদের হার্টের সমস্যা নেই তারা উঠবেন, আর যাদের হার্টের সমস্যা আছে তারা প্লিজ দয়া করে উঠবেন না। এই রাইডসটিতে উঠতে হলে 50 টাকার টিকিট কেটে তারপর উঠতে হবে। এই রাইডসটির নাম ছিল ব্যাং লাফ। দেখুন সবাই ব্যাঙের মতো লাফাচ্ছে কিভাবে। এটি ছিল বেবি ট্রেন, জনপ্রতি 40 টাকা করে টিকিট। এই পার্কটিতে আসবেন কিভাবে সেটার পুরো ডিটেলস দেওয়া আছে আমার আগের ভিডিওতে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। বাচ্চাদের এত আনন্দ দেখে মনে হচ্ছিল নিজেও ওদের মতো হয়ে যায়। এই কর্নারটি সাজানো হয়েছে বাচ্চাদের গেমের জন্য। এই পাশে আসলে বাচ্চারা বিভিন্ন প্রকার গেম খেলতে পারবে। হেঁটে হেঁটে যারা ক্লান্ত হয়ে যাবেন তাদের জন্য পার্কের মাঝে মাঝে কিছু বসার ব্যবস্থা রয়েছে। এই পাশেই রয়েছে সেই ভাইরাল রেস্টুরেন্টটি। এই বিমান রেস্টুরেন্টের পুরো একটি ভিডিও আছে, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা প্রবেশ করলাম, কত টাকার টিকিট লাগবে এবং ভিতরে কী কী আছে, ডিটেলস থাকবে সেই ভিডিওতে। এই পার্কটির মধ্যে ওই রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। ছোট সোনামণিরা আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে তারা চাইলে এই রেস্টুরেন্টে বসে কিছু খাবার খেতে পারবে। কি নেই এখানে বলেন তো? এখানে রয়েছে প্রোগ্রামের জন্য স্টেজ, আপনি চাইলে ছোটোখাটো প্রোগ্রামও এখানে করতে পারবেন। এই পার্কটিতে প্রবেশ করতে চাইলে আপনাদের আলাদা করে কোনো টিকিটের ঝামেলা করতে হবে না। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। এখানে রয়েছে বোট রাইডিং প্লাস ট্রেন। কি নেই এই বিমান জাদুঘরে? শুধুমাত্র কিছু শপিংয়ের স্টল দেওয়া বাকি। এগুলো যদি থাকতো তাহলে তো নির্দ্বিধায় বলা যেত একের ভিতর সব। যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।